আজকে হচ্ছে সেই ভাইরাল বাটি পরোটাটা বানালাম। আর এই পরোটা একটা বানিয়ে আপনারা ৪ জন থেকে ৫ জন অনায়াসে খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা বানানো কিন্তু অনেক সহজ। তো এই একটা পরোটা বানিয়ে আপনারা সহজেই খেতে পারবেন অনেকে। এখানে হচ্ছে ২ কাপের মতো আর কি চায়ের কাপে মেপে দিয়েছি, ময়দা দিলাম। তারপর হচ্ছে লবণ দিলাম আর তেল দিলাম। আর ময়দা যদি না থাকে তাহলে কিন্তু এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর এই যে আমি এই যে শুকনো উপকরণগুলো আগে মিশিয়ে নিয়েছি, তারপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে এখন একটা ডো তৈরি করব। যেরকম আমরা লুচি বানাই বা এই যে আটা রুটি বানাই এরকম আর কি। আর এই যে দেখেন ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু এখন এই যে একটু রেস্টে রেখে দেবো, মানে ৫ মিনিট বা ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন এটা ২টা ভাগ করলাম, তো একটা ভাগ নিয়ে এখন একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্টে, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন রুটি বানানো হয়ে গেছে। আর এখন একটা বাটি নিয়েছি, যেহেতু এটা বাটি পরোটা তার জন্য এই যে একটা ছোট সাইজের বাটি নিলাম। আর বাটির ভিতরে এরকম একটু গর্ত করতে হবে। তারপর এখানে কাঁচামরিচ কুচি দিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর এখন এটার মধ্যে একটা ডিম ভেঙে দিলাম। আর এই বাটি পরোটা খেতে কিন্তু সত্যি অনেক মজার। তো আগের দিনে যে কিমা করা ছিল, আর এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে আমি কিমাটা কিভাবে রান্না করেছিলাম। আর এটা ছিল চিকেনের কিমা। তারপর হচ্ছে এই যে এক্সট্রা চিকেন টুক রয়ে গিয়েছিল, আর এই চিকেনের কিমাটুক এটার মধ্যে দিয়ে দিলাম। যদি কিমা না থাকে তাহলে কিন্তু শুধু ডিম দিয়ে এটা করতে পারেন। আর এটা হচ্ছে সমস্ত কিছু ভালো করে এই যে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এটা মানে এটার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে দিলাম। আর হচ্ছে নুডলসের মশলা ছিল এক্সট্রা, সেটাও দিয়ে দিলাম। তো আবারও যে দেখেন উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। আর এটাকে ঢাকার জন্য আরেকটা রুটি আমি বেলে রেখেছিলাম, তো এটা যে সাইড দিয়ে এরকম করে মুড়িয়ে নিতে হবে। আর এটা কিন্তু সাইড দিয়ে অবশ্যই মুড়ে নেবেন, তাহলে কিন্তু এই যে ভাজার সময় আবার খুলে যেতে পারে। আর এই যে আগে থেকে আমি প্যানের মধ্যে তেলটা গরম হতে দিয়েছিলাম। আর এই যে দেখেন এই যে আস্তে আস্তে করে কিন্তু ছেড়ে দিতে হবে। তারপর হচ্ছে যতটা সম্ভব এরকম করে মেলে দিবেন, মানে ভাজাঘাটি যেটাই হোক এরকম করে মেলিয়ে দিবেন। আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এগুলাকে ভেজে নিতে হবে। আর এই যে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে করে এরকম করে উল্টে দিতে হবে। তো দুইটা আমি যেখানে ভাজাঘাটি নিয়েছি, এখন কিন্তু ওই সাইডটা হতে বেশি সময় লাগে না, আর অল্প সময় কিন্তু এটা হয়ে যাবে। তো এই যে দেখেন এটা হয়ে গেছে, তো আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই যে দেখেন আমি এখানে 4টা পিস করেছি, এটা কিন্তু অনায়াসে ৫ জনের মতো খেতে পারবেন। অনেক বড় বড় পিস ছিল। তো অনেক মজার হয়েছিল এই নাস্তাটা, আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন।